এত সুন্দর দালান কোঠার মধ্যে মোটেও সুখ নাই। এই যে দেখেন চারপাশে শুধু বড় বড় দালান কোঠা। এই যে এত টাকা পয়সা, এত বড় বড় বাড়ি গাড়ি, কি করবেন? কতদিন বাঁচবেন? এই যে আমি যে সবসময় ভিডিওতে দালালদের বিরুদ্ধে কথা বলি, তারা তো একটা বারও চিন্তা করে না যে এই যে আমাদের ভাইদেরকে আমরা যে নিঃস্ব করে দিচ্ছি, তাদেরকে এত ডিপ্রেশনে রাখছি, আমরা কি করব এত টাকা পয়সা দিয়ে? বলেন তো। এই যে মান সম্মান সবকিছু চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি কয়েকজন ইউটিউবার, কিন্তু ম্যাক্সিমাম দালালের মানে বিন্দু মাত্র মানে শরম হচ্ছে না, যে তারা একটু শরম পায় না যে তাদেরকে নিয়ে এত কথা বলি। ঠিক আছে, দেখেন আমি সব সময় ভিডিও বানাই শুধু আমার প্রবাসী প্রত্যাশী ভাইদের উপকার করার জন্য। সেখানে দুই একটা মানুষ আমার হেটার্স অলরেডি তৈরি হচ্ছে। গত কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন, আমাদের মুখের সুন্নত, টুপি, এইগুলো খুব ব্যবহার করে কিছু কিছু মানুষ ভিডিও বানায়, সাধারণ ক্লায়েন্টদেরকে ইন্সপায়ার করে, মানে লোভনীয় অফার দিয়ে তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে ফাইল নিয়ে তাদেরকে বিদেশ যাওয়ার জন্য আকর্ষণ দেখিয়ে 2 মাস 4 মাস 6 মাস তাদেরকে ঘুরে পেঁচায়, তাদের টাইম স্পেন্ড করায়, প্লাস তাদেরকে ডিপ্রেশন দেয়, ও অবশেষে তাদেরকে নিতে পারে না। এই সকল বিষয় আসলে আমি সবসময় কথা বলি। এখন কিছু কিছু মানুষ বলছে আপনি সুন্নতের বিপক্ষে কথা বলছেন, যারা টুপির বিপক্ষে কথা বলছেন। ওই সমস্ত গাধাদেরকে বলতে চাই, আমি সুন্নতের বিপক্ষে কথা বলি না, নাউজুবিল্লাহ। আমি বলেছি সুন্নত এবং টুপিকে ব্যবহার করি। আমার দেশে কিছু ইসলামের লেবাসদার ইউটিউবার আছে, যাদের মিষ্টি মিষ্টি কথায় অনেকেই দুর্বল হয়ে তাদের কাছে ফাইল দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কারণ আমরা বাঙালি আবেগী জাতি, আমাদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ইসলাম এবং আবেগ। তো এই হচ্ছে বিষয়, আমি এই বিষয়টাই বুঝাতে চাইছি, যারা ইসলামকে মানে পুঁজি করে বিভিন্নভাবে 2 নম্বরই ব্যবসা করে, তাদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন। জাস্ট আমি এইটাই বুঝেছি। ঠিক আছে, এখন কিছুদিন আগে আমি এক ভাইকে রোস্ট করেছি, মানে রোস্ট করিনি, সামথিং এক্সপোজ করেছিলাম, তার বিরুদ্ধে কোনো কথা বলিনি সরাসরি, কিন্তু সেখানেও দেখছি অনেকে তার পক্ষে নিয়ে কয়েকটা কমেন্ট করেছে। শুনেন, যার মুখে মিষ্টি কথা বেশি তার মধ্যে ভেজাল বেশি, সে যেই হোক না কেন, সবাই সতর্ক থাকে। এখন আসেন, আজকে মেইন টপিক বলতে কোনো শব্দ নাই। আজকে যে কথাগুলো বলছি এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনারা সতর্ক থাকার জন্য বলছি। যেই কথাগুলো পূর্বে বলেছি সবগুলো কথাই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আসেন, আমার কি লাভ? আমি যে এইভাবে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, আপনাদের হয়ে কথা বলছি, আপনাদের জন্য সব সময় কথা বলি, আমার কি লাভ? জি ভাই, আমার লাভ আছে। আমি যে ভিডিও বানাই, কোনো না কোনো এক সময় হয়তো আমি কিছু টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আমার লাভ হচ্ছে এই দুনিয়াতে আমরা কয়দিন, পরের দুনিয়াতে আমার লাভ হবে। আমি যে ভাই ব্রাদারকে উপকার করার চেষ্টা করছি, আমার ভাইয়েরা যে উপকৃত হচ্ছে, তারা যে আমাকে দোয়া করছে, সবচেয়ে বড় লাভ হচ্ছে আমার এটা। তো এটাই বুঝাইতে চাই। আমি চাইলে কিন্তু আমাকে আপনারা অনেকেই বিশ্বাস করেন, আমি বললে অনেকে আমার কাছেও ফাইল দিবেন। আমি হয়তো থার্ড পার্সন বায়ারের মধ্যে দিয়ে আপনাদেরকে ফাইল দেওয়াতে সহযোগিতা করতে পারি, কিন্তু আমি এগুলো করি না, করবো না। কখনো যদি সুযোগ হয়, আমি যদি বাইরে যেতে পারি, হয়তো 2-4 জন ভাই ব্রাদারের উপকার করার জন্য চেষ্টা করতে পারি, এইটুকু। মূলত চ্যানেলটা বানাইছিলাম কিন্তু ব্লগ ভিডিও করার জন্য। এখন নিউজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, আমি সবাইকে নিয়েই শুধু কথা বলি, সবার উপকার করার জন্য চেষ্টা করি এবং সবাইকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, পরিশেষে একটা কথা বলি, ভিডিওটা এটি জানি, সেটা হচ্ছে বেশ কয়েকজন ভাই আমাকে মেসেজ করেছে সার্বিয়া থেকে, যে ভাই আমাদেরকে সার্বিয়াতে এনে সাপ্লাই কোম্পানিতে দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এখন আমাদেরকে একটা রুমে, যেখানে 5 জন বা 10 জন থাকা যায়, সেখানে 30-35 জন করে কয়েকটা রুমে আমাদের কয়েকজনকে আটকে রেখেছে। কাজের করার নিষেধ নেই, থাকা খাওয়ার নিয়ে খুব কষ্টে আছি, আপনি আমাদেরকে দয়া করে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তো যারা এই ভিডিওটি দেখছেন, সার্বিয়া দেখে যারা দেখবেন, সবাই আপনারা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনার হাতের আশপাশে বা লেফট রাইটে খোঁজ খবর নিয়ে দেখেন, অনেক ভাই কষ্টে আছে, সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন।
যারা কষ্টে আছে আমাকে মেসেজ করছে, আমি তাদেরকে খুব শীঘ্রই লাইভে নিয়ে আসবো, আপনারা দেখতে পাবেন। তারা এই মুহূর্তে লাইভে আসতেছে না, তারা আরো কয়েকটা দিন দেখছে যে দালাল তাদেরকে নিচে তাদের কোনো ব্যবস্থা করে দেয় কিনা দেখার জন্য। তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ চ্যানেলের নাম তো চেঞ্জ করছি, মিয়াস ব্লগ। আপনারা দেখছেন মিয়া রফিক। আমার ফেসবুক পেজে যাবেন, প্রত্যেকটা ভিডিওর আপডেট ফেসবুক পেজে পাবেন, সমস্ত নতুন নতুন দালালদের ভিডিও সেখানে পাবেন। কারণ ইউটিউবে কমিউনিটি গাইডলাইন এত স্ট্রং, সব কিছু ডকুমেন্ট সহ করে ভিডিও ইউটিউবে তৈরি করে দিতে পারে, ফেসবুকে দিতে পারে। তাই এই জন্য বলছি মিয়া রফিক লেখেই আমার ফেসবুক পেজে যাবেন, যাওয়ার পরে আপনারা ফলো দিয়ে রাখবেন, সেখানে বিস্তর দালালের ভিডিও পাবেন। এবং আপনারাও দালালদের নিয়ে কথা বলে আমাকে ভিডিও পাঠাইতে পারেন, কোন দালাল আপনাদের সর্বনাশ করেছে, কত টাকা মেরে দিয়েছে, এগুলো বলে আপনারা ভিডিও পাঠাইতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিও লম্বা হলে অনেকে দেখে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আমাকে। আমি যেরকম নিঃস্বার্থে আপনাদের জন্য খেটে যাচ্ছি, আপনারা দেখছেন আমি কখনোই কোনো লাভের আশায় ভিডিও বানাই না। তবে হ্যাঁ, একটা লাভের আশা, সেটা আবারও বলছি, 2 দিনের দুনিয়া, আজ আছি কাল নাই, পরে ইনশাল্লাহ এগুলো আপনাদের দোয়াগুলো আমার কাজে আসবে। জাস্ট এটাই। হাজার হাজার ভাই আমাকে কমেন্ট করেন, ভালোবাসেন, আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত এই ব্যাপারে। আজকে এই পর্যন্তই মিয়া রফিক। খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।